ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা আজকে ডাক্তারের কাছে এসছি। আজকে একটু অন্যরকম ভিডিও দেখো তোমরা। তো ডাক্তারের কাছে এসে বিপদে পড়ে গেছি। ডাক্তারের গাড়ি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, 8:30টায় আসবে, তাই ভাবলাম একটু মার্কেট করি। তো এটা দেখো মেঘের পালকের ছেলে, তোমরা যারা চেনো মেঘের পালককে তার ছেলে এটা। ও টোটোতে করে নিয়ে এসছে আমাদেরকে। তো এখানে ভাবলাম যখন এতটা আবার বাড়ি যাব আবার আসব 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য, তো এপার আর ওপার বাড়ি চলে আসা যেত। তা ভাবলাম না, এপার থেকে আজকে বাজার করব। তো তোমাদের তো প্রত্যেকবার আমাদের ওপারের বাজার দেখাই, এবার এপারের বাজারটা দেখো কেমন। এখানে একদম টাটকা কুমড়ো শাক, কচু শাক, কত কিছু নিলাম এখান থেকে। অনেক বাজারঘাট করেছি। বাজারঘাট করার পরে ননদের বাড়ি গেছে, এখানে পাশেই ননদের বাড়ি। তো ননদের বাড়ি যেখানে আমি ডাক্তার দেখাতে এসেছি পাশেই একদম। তো দেখো বন্ধুরা একদম কেটে রেডি করে রেখেছে কচু শাক, ওটা নিলাম। আর কুমড়ো শাক নিলাম এখান থেকে। তারপরে এখান থেকে বন্ধুরা ননদের বাড়িটাও দেখাবো তোমাদের, ননদকে দেখাবো। আমাদের ফ্যামিলি তো অনেকেই দেখোনি তোমরা, হয়তো আমাকেই শুধু দেখো, কাউকে তো দেখাই না। সবাই তো ক্যামেরায় আসতে চায় না না। তো এখান থেকে চলে গেলাম একটু ভুট্টা খেতে। এখান থেকে ভুট্টা, আর এটা হচ্ছে এটাকে কি বলে, লিট্টি। সরি, এটা লিট্টি, আমার কর্তা বলে দিল এটা হচ্ছে লিট্টি। এখান থেকে লিট্টি আর খাওয়া হলো ভুট্টা। তারপরে এখান থেকে আবার সবজি বাজারও করা হলো। একটা দোকান থেকে শাক নিলাম, কচু শাক নিলাম আর কুমড়ো শাক। আর এখান থেকে একটু ভুট্টা আর লিট্টি খাওয়া হলো। তারপরে গেলাম একটু সবজি নিতে। এখান থেকে নেওয়া হলো পটল, তারপরে কচুরলতি, আলু, চিচিঙ্গা, এই টুকটাক কিছু নিলাম আর কি এখান থেকে। তারপরে সবজি নিয়ে এবার ওদের চায়ের নেশা লেগে গেছে, ওরা একটু চা খাবে। তা আমি আর চা খাই না, তো আমি একবারই সকালে চা খাই। তো আমি টোটোতে বসে আছি। তো বন্ধুরা আমাদের এপারটা দেখে নাও, এই যে দিকটা রামপ্রসাদ ভিটা, সেই রাস্তাটা কিন্তু এটা বিখ্যাত জায়গা। রামপ্রসাদ ভিটার স্থানে আমরা থাকি বন্ধুরা, বুঝেছো তো। তো ওই চার দোকানটায় ওরা চা খাচ্ছে আর আমাকে একটা বিস্কুট দিয়ে গেল। আমি বসে বসে বিস্কুট খাচ্ছিলাম টোটোর মধ্যে বসে। আর এইখানেই ননদের মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো বললো মামা অবশ্যই আমাদের বাড়িতে এসো। আমি ঠিক আছে, যা, আমরা আসছি। তো যখন হাতে টাইম আছে, এখানে বসে আমি একটু বিস্কুট খাচ্ছিলাম দেখো। আর বাড়ি থেকে ঠান্ডা জল নিয়ে গেছিলাম, ফ্রিজের জল। আর এখানে তো খুব গরম লাগছে, ঘামছি আর বিস্কুটটা খাচ্ছি। তারপরে এখান থেকে চলে গেলাম ননদের বাড়িতে গিয়ে দেখি খুব ঠান্ডা। ননদের বাড়ির ওখানটা গাছপালা। আর ঢুকেই বিড়ালটাকে দেখে একটু ক্যামেরা বন্দি করে নিলাম, এত সুন্দর লাগছিল, কিউট বিড়ালটা। আর আমাকে দেখেই ভিডিও করছি দেখেই পালাচ্ছে, দেখো দৌড়ে পালিয়ে গেল। তারপরে বন্ধুরা দেখো, এটা আমার ননদের বাড়ি। এটা পুরনো বাড়ি, ওদের ফ্ল্যাট আছে। তো ফ্ল্যাটে এখনও ওরা ওঠেনি, ওদের জায়গায় ফ্ল্যাট হয়েছে। তো ওরা ফ্ল্যাট পেয়েছে, টাকা পেয়েছে, টু বিএইচকে ফ্ল্যাট পেয়েছে। তারপরে বন্ধুরা এটা আমার ননদের মেয়ে। ও চাকরি করে, 23 বছর বয়স, ও টাটা কোম্পানিতে চাকরি করে। তো ও সবে এলো, আমরাও এলাম, একসঙ্গেই ঢুকলাম প্রায়। এই দেখো আমার ননদ দেখো, দুজনকে, ননদ আর আমার কর্তা একই রকম প্রায় লাগে দেখতে। তো এখানে একটু হাওয়াটাও খেয়ে বেশ ভালো লাগছিল। তো অনেক দিন পরে এলাম আমি, আর এসেই আমার লোভ লেগে গেছিলো কচু শাকগুলো দেখে। এদের বাইরে একদম উঠোনের উপরে কত কচু শাক হয়ে রয়েছে।
সেগুলো দেখে আমার এত লোভ লাগছিল। একদম পরিষ্কার জায়গা, এত সুন্দর কচু শাক হয়েছে। লাইট জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি, কিন্তু এখানে একটু অন্ধকার, ওদের বাইরে আলো নেই। আর অনেকটা জায়গা নিয়ে বাড়িটা, অনেক জায়গা নিয়ে বাড়িটা। এটাও ফ্ল্যাটে দিয়ে দেবে। তো এখনও মানে একটু সমস্যার জন্য এখনও হচ্ছে না, তবে এটাও ফ্ল্যাটে দিয়ে দেবে। তো বন্ধুরা, এদিকে আমার ফোন চলে এসছে, ডাক্তারবাবু চলে এসছেন। তা আমার তাড়াতাড়ি আবার এখান থেকে বেরিয়ে পড়লাম, ডাক্তার দেখিয়ে নিলাম। তো ডাক্তারের কাছে চলে এসেছি, ডাক্তার দেখানো হয়ে গেছে। তো তোমাদের তো দেখালাম আমি কি বাজার টাজার করলাম। আবার একটু চাউমিন নিলাম, একটা ঠান্ডা নিলাম, তারপরে ম্যাগি নিলাম। এই দেখো বন্ধুরা, সব এখানে একটা সাইডে শুধু বাজার, অনেক বাজার দেখো। আর ননদের বাড়ি থেকে আবার লেবু দিয়ে দিয়েছে, অনেকগুলো গন্ধরাজ লেবু। আর বন্ধুরা, তো হ্যাঁ, এই যে সব নেওয়াটা হয়ে গেছে। এবার একটু ওষুধ নেওয়ার জন্য বাকি আছে, আর সামান্য একটু কাজ আছে। তো বাড়ি আস্তে আস্তে, এদিকে আমি বেবি দিদি ভাইয়ের এলবি চালিয়ে এসেছি বাড়িতে। জানি না বেবি দিদি ভাই বিশ্বাস করবে কিনা জানি না। তো এতটা দেরি হলো আমার। তোমাদের কেমন লাগলো? আমার ভিডিও করার ইচ্ছে ছিল না, তা যখন দেখলাম যে যখন এত দেরি হচ্ছে, বাজারঘাট করব যখন, ওগুলোই একটু শেয়ার করি। তো গতকাল তো আমি ভিডিও পোস্ট করিনি, আজকে তাই ভাবলাম ওইটাই আমি শেয়ার করি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? সবাই সুস্থ থেকো, আমার মতন অসুস্থ কেউ হয়েও না। 12 মাসে আমার ওষুধ খেয়ে থাকতে হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা, বাই, টাটা।